আচ্ছা, সো এই জায়গাতে একটা ম্যাথ আছে, ম্যাথটার ইয়েটা বুঝে। হ্যাঁ, বলছে যে suppose you own an MNC with operation in BD, মালয়েশিয়া, সিঙ্গাপুর, তিনটা দেশে তোমার এমএনসি একটা আছে যেটা অপারেশন করতেছো তুমি তিনটা দেশে। সো ক্যাশ ফ্লো ফ্রম অল অপারেশনস ইজ গিভেন ইন দ্য টেবিল। এই টেবিলের মধ্যে প্রত্যেকটা যে জায়গা থেকে তোমার অপারেশন আসে সেই ডেটাগুলো দেওয়া আছে। বছরে 4টা কোয়ার্টার, এই 1টা কোয়ার্টার, 2টা, 3টা, 4টা কোয়ার্টার। সো ইচ কোয়ার্টারে প্রত্যেকটা ইয়া থেকে আমার কতগুলো ইনকাম আসে সেই ইনকাম এর ক্যাশ ফ্লো দেওয়া আছে। এখন এই জায়গাতে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 7% সবগুলোর জন্য। অ্যান্ড স্পট রেটস আর এত RM, $30, না 30 টাকা পার RM, 96 টাকা পার সিঙ্গাপুরিয়ান ডলার। ওকে, এই জায়গাতে কি আছে, মালয়েশিয়ান আছে RM, সিঙ্গাপুরিয়ান ডলারের জন্য আছে সিঙ্গাপুরিয়ান ডলার, সবগুলো টাকা, এই তিনটা কারেন্সি। ওকে, সো বিষয়টা হচ্ছে যে আমার তিনটা দেশে একটা কোম্পানি আছে এমএনসি। ওই কোম্পানিটা যে ক্যাশ ফ্লো আসে সেই ক্যাশ ফ্লোটা আমার টাকায় আনতে হবে, কারণ আমি থাকি বাংলাদেশে, তাই না? ওই হিসাব। সো বলতেছে যে ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালিউ অফ টোটাল ক্যাশ ফ্লো, সবগুলোর প্রেজেন্ট ভ্যালু বার করতে হয়েছে ইফ এক্সচেঞ্জিং রেট রিমেইনস কনস্ট্যান্ট। এই যে এক্সচেঞ্জ রেট যদি এরকমই থাকে, 30 টাকা পার RM, 96 টাকা পার সিঙ্গাপুরিয়ান ডলার। তারপরে বলছে যে এক্সচেঞ্জ রেট চেঞ্জেস টু এত এত, যদি 30 থেকে কমে এত হয়, 96 থেকে কমে এত হয়, তখন রেটটা কত আসে সেটা চাইছে, মানে তখন প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্যাশ ফ্লো এই রেটে কত আসে সেটা চাইছে। লাস্টে ক্যালকুলেট দ্য এক্সচেঞ্জ রেট রিস্ক ক্যাশ ফ্লো ফ্রম অপারেশনস। এই যে আমার ডলার কমে যাওয়ার কারণে আমার যে কতটুকু টাকা লস হইতেছে সেটা বাই করতে বলছে। ওকে, সো এই জায়গাতে এতে যে অপারেশন, বিতেও সেম অপারেশন, জাস্ট ডিজিট চেঞ্জ। অ্যান্ড দেন সি এর অ্যান্সার বের করতে হলে প্রথম দুটো মাইনাস করলে আমি বের করতে পারবো যে আমার আদৌ কত লস হয়েছে। এই হচ্ছে ব্রিফ। এখন সলিউশনে যাই। সো সলিউশনে যাওয়ার আগে একটা সূত্র লাগবে আমাদের, সেটা হচ্ছে এইটা, PV equals to FP divided by 1 plus RS divided by M into NM। এই জায়গাতে কিছু জিনিস ক্লিয়ার করতে হবে, লাইক এই ফিউচার ভ্যালুগুলো ওই টেবিলের মধ্যে যেই ডেটাগুলো দেওয়া আছে ওগুলো হচ্ছে এই ফিউচার ভ্যালুর মান। RS হয়েছে ওই যে রেট অফ রিটার্ন 7%, ঠিক আছে? এম আর এন কি, এন হয়েছে টোটাল পিরিয়ড 1 ইয়ার, তাই 1, ঠিক আছে? এমটা কি, এমটা হয়েছে এই জায়গাতে এই এম আর এই এম আলাদা। কি করতে হবে, এই এমটা হবে আমার টোটাল কোয়ার্টার হয়েছে 4টা, Q1 Q2 করে Q4, ওই 4 কোয়ার্টারের ইয়ার ডিজিটটা হবে এখানে। আর যে তোমার 4টা কোয়ার্টারের হিসাব, কোয়ার্টার 1 2 3 4, সো আমার এই জায়গায় এইভাবে স্টার্ট করতে হবে 0.25, 0.5, 0.75 অ্যান্ড দেন 1। ওকে, আর এন এর মান অলওয়েজ 1, মানে এম এর মান যখন পাওয়ারে যাবে তখন এগুলো হবে। ফার্স্ট কোয়ার্টারের জন্য 0.25, সেকেন্ডের জন্য 0.5, থার্ডের জন্য 0.75 এবং লাস্টের জন্য 1। আর এন এর মান 1 থাকবে অলওয়েজ। আর নিচে সব সময় 4, যেহেতু 4টা কোয়ার্টারে ভাগ করা। এই হয়েছে সূত্র। এইটা দিয়েই আমি প্রেজেন্ট ভ্যালু বাইর করবো। সব প্রেজেন্ট ভ্যালু বাইর করেই চলবো। এই জায়গাতে দেখাই যে হয়েছে কি, এখানে ওই টেবিলটাই জাস্ট আমি রিড্র করছি এখান থেকে। সো আমি সূত্রটা অ্যাপ্লাই করছি, একটু ভালো করে বুঝাই কি করছি। হ্যাঁ, এখানে যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ইট। আমার ডোমেস্টিক অ্যাক্টিভিটিস এটা কততে আছে, টাকাতে। মালয়েশিয়ান ডলারে আছে, সিঙ্গাপুরিয়ান ডলারে, RM আর ডলার, সিঙ্গাপুরিয়ান ডলার।
সেম টু সেম। ক্যাশ ফ্লো হচ্ছে টাইটেল, এখানে আছে। সো এটা হচ্ছে ডিসকাউন্টেড সিএফ, এটা এটা আসলে সূত্রের নাম। সো কোয়ার্টার ওয়ানের জন্য আমার এই ডিজিট আসছে, কোয়ার্টার টু এর জন্য এটা এটা এটা, কার কিসের টাকার হিসাবে কীভাবে আসছে এখন এটা বলতে হবে। এই যে আমার যে সূত্র, এফবি এর জায়গায় 85,000 বসাইলাম, আর এস এর জায়গায় 7%, 0.074, চারটা কোয়ার্টার, এন হয়েছে 1 এবং 0.25 হয়েছে প্রথম কোয়ার্ড্যান্ট, সে দ্যাটস ওয়াই হিসাব করে আমার এই ভ্যালুটা আসে। সিমিলারলি এই এফবি এর জায়গায় 87 সব যদি আমি দিই, তাহলে এই ডিজিট এবং বাকি সব আগের মতো হলে এই এবং এই জায়গায় 0.5 আসে, দিলে এই রেজাল্ট আসে। Q3-তে 92,000, একে বি 99,000, নিচে 4 উপরে 0.07 এবং এন আছে এবং এই জায়গা থেকে 0.75 হিসাব করলে এটা আসে। অ্যান্ড দেন এই জায়গায় কী আসে, 89,000 সব এখানে এম এর মান 1, এন এর মান 1, এটা আমরা জানি, করলে এটার রেজাল্ট আসে। এই সেম হিসাবটা মালয়েশিয়ানের ক্ষেত্রে করবো, সিঙ্গাপুরিয়ানের ক্ষেত্রে করবো। মালয়েশিয়ানের ক্ষেত্রে 25,000 হবে, এই জায়গায় বসবে, বাকি সব সেম হিসাব করে এটা আসে। 2600-এর জন্য এটা আসে, 2800-এর জন্য এটা আসে, 3100-এর জন্য এটা আসে। সিমিলারলি সিঙ্গাপুরিয়ানের ক্ষেত্রে নিচেরটা আসে, শেষ। এখন এইটা হচ্ছে আমার প্রেজেন্ট ভ্যালু আমি বার করছি, ঠিক আছে। এখন আমার কমপ্লিট কিন্তু হয়নি, আমার চাইছে যে আমার কোয়েশ্চেন কি চাইছে, এক্সচেঞ্জ রেট রিমেইনস কনস্ট্যান্ট, ফাইন্ড দ্য প্রেজেন্ট ভ্যালু অফ টোটাল ক্যাশ ফ্লো ইফ এক্সচেঞ্জ রেট রিমেইনস কনস্ট্যান্ট। আচ্ছা, আমি প্রেজেন্ট ভ্যালু সবগুলোর পাচ্ছি, কিন্তু টোটাল প্রেজেন্ট ভ্যালু কত সেটা তো আমার টাকায় করতে হবে, হ্যাঁ, সেটা বের করতে হবে। সো আমি সবগুলো বের করছি। এখন নেক্সট পার্ট হবে আমি এই লাইন থেকে এগুলারে যে কনভার্সন করবো টাকাতে। এখন ডিসকাউন্ট সিএফ ইন ডিডিটি টাকা, ডোমেস্টিকটা যেভাবে আছে সেভাবে, কারণ এগুলো টাকাতেই আছে সব। সো এইগুলো আমি এই বরাবর সব যোগ করে এটা রেজাল্ট পেলাম। দেন মালয়েশিয়ান অ্যাক্টিভিটিকে আমি টাকাতে কনভার্ট করলে এই যে আমার যে প্রাইসের একটা রেঞ্জ দিছে, কাইন্ড অফ কত, এই যে 30 RM পার 30 টাকা হয়েছে পার RM, আর 96 হয়েছে পার সিঙ্গাপুরিয়ান ডলার। আমি মালয়েশিয়ানের জন্য 30 দিয়া কি করব, কোথায় অ্যান্সার করি, মালয়েশিয়ার এইটারে 30 দিয়া কি করব, গুণ দিব, দিলে এটা পাবো। এটারে 30 দিয়া গুণ, এটারে 30 দিয়া গুণ, এটারে 30 দিয়া গুণ দেওয়ার পরে যা আসে সেটা হচ্ছে আমার মালয়েশিয়ান ডলার হিসাব। কনভার্সন করলাম টাকাতে, যোগ করলাম। সিমিলারলি 96 দিয়ে এই সবটিরে গুণ, এটার গুণ করলে 96 দিয়ে এটা আসে, এটারে গুণ করলে 96 দিয়ে এটা আসে, সিমিলারলি এটা এটা দেন যোগ করি, দেন যোগফল এটা। এটা হচ্ছে আমার অ্যান্সার, ফার্স্টের অ্যান্সার, প্রেজেন্ট ভ্যালু অফ অল ক্যাশ ফ্লোস, টোটাল ক্যাশ ফ্লো ইফ এক্সচেঞ্জ রেট রিমেইনস কনস্ট্যান্ট। এখন যদি এক্সচেঞ্জ রেট চেঞ্জেস টু 28 টাকা পার RM অ্যান্ড 93 টাকা পার সিঙ্গাপুরের ডলার, তাহলে কী হবে। এখন 1 নাম্বার তো শেষ, এখন কী হবে জানেন, ওই আগের হিসাবই, জাস্ট আমরা ওই যে $30 আর $96 জায়গায় 28 টাকা আর 93 টাকা হিসাব করে গুণ করব। মানে এই যে এই যে আমি হিসাবটা করতে গেছি এখান থেকে না, পরের অ্যান্সারটার হিসাবে এখান থেকে আসবে, বাট এইখানে জাস্ট ডিজিট চেঞ্জ। মানে এটা তো টাকাতে আছে, এটা এইভাবে থাকবে। এইটারে কত দেব, 30-র জায়গায় 28 দিয়ে গুণ, 30-র জায়গায় 28 দিয়ে গুণ, 30-র জায়গায় 28 দিয়ে গুণ, সিমিলারলি করে যোগ করব, এটার মধ্যে যোগ করব। দেন এটারে 93 দিয়ে গুণ করবো সবগুলোরে, করে যেটা এই তিনটা যোগ করে আমার যেটা আসবে সেটা এখানে। দেন তো কত আসলো আমার, এই যে তিনটা এরকম সারি আসলে টোটাল যোগফল আসবে এই যে এরকম আসবে, এটা অ্যান্সার বি। এখন পরেরটাতে বলছে যে আমার রিস্ক কীরকম, ডলার এক্সচেঞ্জের ফলে আমার লস কীরকম আসছে বা রিস্ক কীরকম থাকতে পারে। তখন আমি ওই এ থেকে বি, মানে বাড়া বা কমার আগের ডেটাটা মাইনাস বাড়া বা কমার পরের ডেটা করতে হবে মাইনাস, হ্যাঁ, বললে যে ভ্যালুটা আসে সেটাই আমার রিস্কের বিষয়। সো আমার কত 35 একক দশক শতক হাজার 35,000 টাকা আমার লস হয়।
রিস্কের মধ্যে থাকে। জাস্ট কয় টাকা কমছে, 30 থেকে 28-এ আসছে, আর 96 থেকে 93, মানে 3 কমছে আর এই জায়গাতে 2 কমছে। এই দূরের কারণে 35,000 টাকা লস হয়ে গেছে। এই হয়েছে অঙ্ক। আশা করি বুঝতে পারছি। সেকশন ওয়ানের যেই ইয়াটা ছিল, ম্যাথটা ছিল, এটা সেমভাবে